শান্তিপুরের সুখের পরিণতি। শান্তিপুর ছিল এক ছোট্ট গ্রাম, যেখানে মানুষজন শান্তি আর ভালোবাসার সঙ্গে বসবাস করত। গ্রামের মাঝখানে ছিল একটি বিশাল বটগাছ, যেখানে সন্ধ্যায় সবাই জড়ো হয়ে গল্পগুজব করত। গ্রামের প্রধান আকর্ষণ ছিল একটি ছোট নদী, যার ঠান্ডা জলে কৃষকরা ধান চাষের পর ক্লান্তি মেটাত। কিন্তু হঠাৎ এক বছর ভয়াবহ খরা দেখা দিল। নদীর জল শুকিয়ে যেতে লাগল, ফসল নষ্ট হতে থাকল, আর গ্রামবাসীরা দুশ্চিন্তায় পড়ে গেল। গ্রামের সবচেয়ে বুদ্ধিমান বৃদ্ধ, হরিহরন কাকু, একদিন সবাইকে বললেন, আমরা যদি একসঙ্গে চেষ্টা করি, তবে নিশ্চয়ই সমাধান বের করতে পারব। সেই রাতে গ্রামের সবাই মিলে নদীর আশেপাশে অনেক গাছ লাগানোর সিদ্ধান্ত নিল। ছোট বড় সবাই মিলে দিনরাত পরিশ্রম করে গাছ লাগাতে লাগল। পাশাপাশি গ্রামের যুবকরা কাছের আরেকটি ঝর্ণার পানি এনে নদীতে ফেলার চেষ্টা করল। কয়েক মাসের মধ্যে প্রকৃতি যেন তাদের সাহায্য করতে শুরু করল। আকাশে মেঘ জমতে লাগল, বৃষ্টি নামল, আর নদী আবার জলপূর্ণ হয়ে উঠল। গ্রামের ফসল আবার সবুজ হয়ে উঠল, আর সবাই হাসিমুখে আনন্দে মেতে উঠল। সেই দিন থেকে শান্তিপুরের মানুষরা আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল, একতার মধ্যে সত্যিকারের শক্তি লুকিয়ে আছে। আর এভাবেই শান্তিপুরের সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকল, প্রকৃতির সঙ্গে মিলেমিশে।